আজকে আমি ইম্পুরাম দেখতে গেছিলাম, লুসিফার পার্ট 2 ইম্পুরাম। তো দেখতে গেছিলাম হচ্ছে মিরাজ সিনেমাসে। তো ওখানে দেখতে গিয়ে দেখলাম কোর্ট বলে ছবিটা চলছে, কোর্ট স্টেট ভার্সেস নোবডি বলে যে ছবিটা, যেটা নানি প্রডিউস করেছে। বা নানি কোনো ছবির সাথে যুক্ত থাকলে আমি ছবিটাকে নিয়ে 100% কনফিডেন্ট থাকি, বিকজ নানি নিজে অ্যাক্টিং করুক চাই না করুক, সেই সিনেমার স্ক্রিপ্ট ভালো হবে, কন্টেন্ট ভালো হবে, এইটুকু আশা থাকে। এবং নানি এই ছবিটার যে মানে কি বলবো ওটাকে, যে ওরা প্রি রিলিজ একটা ইভেন্ট করে না, সেই প্রি রিলিজ ইভেন্টে এসেছিল এবং নানির কেরিয়ারে যত নতুন নিউ কামার ডিরেক্টরদেরকে সে চান্স দিয়েছিল একটা টাইমে। ধরুন আজকে কালকি বানাচ্ছে নাগ আশ্বিন, একটা টাইমে নানির সাথে প্রথম ছবি সে করেছে। বা আজকে প্রশান্ত ভার্মা এত বড় ছবি করছে প্রভাসকে নিয়ে, প্রশান্ত ভার্মাকে কিন্তু অ্যাজ আ প্রডিউসার ব্রেক দিয়েছে নানি, ঠিক আছে, বলে ছবিটাতে। তো এদের প্রত্যেককে স্টেজে নিয়ে এসে নানি আর কি একটা প্রেস কনফারেন্স টাইপের করছিল এবং সেখানে নানি একটা এমন কথা বলেছিল যেটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছিলাম যে ভাই লোকটার এতটা কনফিডেন্স। বলছে যে আপনাদেরকে আমরা এই ছবিটা তো বলছি বারবার যে আপনারা গিয়ে হলে দেখুন, প্রিয়াদর্শী যে একজন কমেডিয়ান তাকে আর কি এখানে হিরো হিসেবে নিয়েছে, আর এছাড়া আর পুরো নিউ কামার্সরা রয়েছে আর কি মোস্টলি। তো নানি বলছে যে আপনাদেরকে আমি যে প্রমিস করছি তো যে ছবিটা ভালো হয়েছে, তো আপনারা হলে গিয়ে ছবিটা দেখুন। আপনারা যদি ডিসঅ্যাপয়েন্টেড হন, আপনাদের যদি কন্টেন্টটা ভালো না লাগে, আপনাদের যদি ছবিটা ডিসঅ্যাপয়েন্টিং লাগে, মনে হয় টাইম ওয়েস্ট হয়েছে, টাকা ওয়েস্ট হয়েছে, আপনাদেরকে আমার এর পরবর্তী ছবি আসছে হিট 3 কিছুদিনে রিলিজ করছে, আপনারা সেই ছবিটা হলে গিয়ে দেখবেন না। এত বড় কথা স্টেজে গিয়ে দাঁড়িয়ে বলছে। এবং পিছনে শৈলেশ কোনালু যে হিট 3 এর ডিরেক্টর, সে দাঁড়িয়ে রয়েছে, বলছে সরি শৈলেশ, সরি ফর সেইং দিস বলে এই কথাটা পুরো দাঁড়িয়ে বলেছে। মানে এতটা কনফিডেন্ট সে কন্টেন্ট নিয়ে। তো দেখুন এখানে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে একটি ছেলে রয়েছে যে গরিব ফ্যামিলি থেকে বিলং করে, সে একটি বড়লোক ফ্যামিলির মেয়েকে ভালোবেসে ফেলে। এবার সেই ফ্যামিলির মানে লোকজন আর কি, মানে লোকজন বলবো না, একটা পার্টিকুলার রিলেটিভ সে আর কি তাকে ভিলেন দেখিয়েছে, মঙ্গাপতি বলে ক্যারেক্টারের নাম। তো সেই ছেলেটার ওপর, চন্দ্রশেখর বলে ছেলেটার ওপর একটা কেস করে দেয়, ফলস কেস দিয়ে দেয়। এবার তার পরবর্তীতে কোর্টরুম ড্রামা একটা পোর্শন মেজর চাঙ্ক রয়েছে, যেখানে প্রিয়াদর্শীর ক্যারেক্টারটা যেজন লয়ার, সে কিভাবে এই ছেলেটিকে বাঁচাবে, কি হবে, আদৌ বাঁচাতে পারবে কি পারবে না, সেটা নিয়ে পুরো ছবিটা। এবার দেখুন তেলেগু সিনেমার নিজস্ব একটা মেইন স্ট্রিম ট্রিটমেন্ট থাকে, যেটা ওটা সব ধরনের অডিয়েন্সকে প্লিজ করবার চেষ্টা করে। মানে একটা ফ্যামিলি অডিয়েন্স ধরুন, বা ধরুন একটা যারা ভালো কন্টেন্ট দেখে সেই অডিয়েন্সও, আবার যারা ফ্যামিলি অডিয়েন্স, রেগুলার অডিয়েন্স, সব ধরনের অডিয়েন্সকে যাতে কেটার করতে পারে সেরকম একটা ট্রিটমেন্ট কিন্তু মানে তেলেগু সিনেমা চিরকাল থাকে। তেলেগু সিনেমা থেকে আপনি একটা ভেট্রিমানের মতো একদম র অ্যান্ড ড্রাই ছবি এক্সপেক্ট করতে পারবেন না, তো সেটা কিন্তু এখানে নেই। তো এখানে কি কি ওয়ার্ক করেছে, সব থেকে প্রথম হচ্ছে এই যে কম বয়সী ছেলে মেয়েটার মধ্যে যে লাভ স্টোরিটা দেখিয়েছে না, সেখানে যে মোমেন্টস গুলো দেখেছি আমি বলবো না কোনো দিক থেকে নতুন নয়, আপনি এই যে 1000বার দেখেছেন। প্রথমত 2013-তে গল্পটাকে বেস করেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ধরনের ফোন ব্যবহার হতো ইত্যাদি, ইন্টারনেট ক্যাফে থেকে ইন্টারনেট করা, প্রভাসের সিনেমা মির্চি রিলিজ করছে, যেটা পরবর্তীতে আমাদের এখানে বিন্দাস বলে রিমেক হয়েছিল দেবের। তো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো ওই একটা 2013 পুরোপুরি পিরিয়ডও নয়, আবার আজকের দিনেরও নয়, সেই সময় যেরকম ছিল মোবাইল ইত্যাদি সবকিছু তো চেঞ্জ হয়েছে। তো সেগুলো দেখতে খুব সুন্দর লাগছে এবং তার মধ্যে এদের দুজনের মধ্যে একটা প্রেম হচ্ছে, প্রেমের মুহূর্তগুলো কিন্তু খুব সুন্দর করে দেখিয়েছে। ইমিডিয়েটলি আপনি কানেক্টেড হয়ে যাবেন, এত সুন্দরভাবে এখানে ইমোশনটা ওয়ার্ক করছে। এবং একটা মানে গান আছে যেটা ওদের সম্পর্কটা যখন ডেভেলপ করছে সেই সময় একটা গান ব্যাকগ্রাউন্ডে চলছে, সেটাও কিন্তু খুবই দারুণ হয়েছে। তো সেই জায়গাটা খুব ওয়ার্ক করে। এবার যেহেতু মেন কোডটা স্ট্রং হয়ে গেল যে ভাই ইমোশনাল, আমি মানে লিডের জন্য আর কি ইমোশন ফিল করবো, এবার ওটা কোর্ট রুমে জাম্প করছে এবং যেখান থেকে প্রিয়াদর্শী আর কি মানে কোর্টে ঢোকে এবং সে আর কি লড়তে শুরু করে, সেই জায়গা থেকে কোর্টরুম প্রসিজারটা খুবই ইন্টারেস্টিং হয়ে যায়। হ্যাঁ, পুরোপুরি মেন স্ট্রিম ফরম্যাটে রাখা হয়েছে, ঠিক আছে। মানে অনেকটা আপনারা পিঙ্কের একটা রিমেক হয়েছিল তেলেগুতে ওয়াকিল সাহেব বলে, সেখানে প্রচন্ড হাইপার মানে কমার্শিয়াল চলে গেছিল, হাইপার মেন স্ট্রিম চলে গেছিল যেহেতু পবন কল্যাণ ছিল। বাট ওখানেও দেখবেন একটা ইন্টারেস্টিং, বা পিঙ্কেও দেখবেন একটা খুব ইন্টারেস্টিং কনভারসেশন, একটা মানে একে মানে যে মানে এ দিয়েছে আর কি, কাঠগড়ায় দাঁড়িয়ে একটা কিছু বলেছে, তাকে ফলস প্রুফ করা, এই যে একটা মানে বাদ বিবাদ চলতে থাকে, সেটাকে খুব ইন্টারেস্টিংলি দেখিয়েছে। তো প্রিয়দর্শী আসছে পরপর একটার পর একটা এবং সে চ্যালেঞ্জও ফেস করছে কিন্তু। তো সেখানটা আর কি খুব ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করেছে। হ্যাঁ, আপনি পরিষ্কার প্রথম থেকে বুঝতে পারবেন যে এন্ডে কি হতে চলেছে, সেটা মানে এরকম নয় যে একদম প্রচন্ড সাসপেন্স লেভেলে চলে গেছে, বাট সেটা কোর্টরুম প্রসিজিংটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে। ছবিটা কিন্তু খুবই এঙ্গেজিং একটা ছবি হয়েছে। গরিব আর বড় লোকের মধ্যে এই যে ডিফারেন্সটা, ওর যে বাবা মা মানে ওই ছেলেটার বাবা মা যে স্ট্রাগল করছে, তাদের যে দুঃখ কষ্ট, ওদের যে পুরো এই যে কেসের প্রসিজিংটা, সেগুলোকে যেভাবে দেখিয়েছে সেখানেও আপনি আর কি মানে খারাপ ফিল করবেন আর কি ফ্যামিলিটার জন্য। তো সেখানে ইমোশনটা ওয়ার্ক করছে এবং তারপরে কোর্টরুম যে প্রসিজিংটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে হিরোর যে গ্রাফটা দেখতে পাচ্ছি, আমি বলবো না যে খুব এক্সট্রাঅর্ডিনারি নতুন কিছু দেখতে পাবেন, একদম এই ধরনের সিনেমা কোর্টরুম ড্রামার যে বিটস গুলো আছে একদম টেমপ্লেট, সেটাকেই পুরোপুরি ফলো করে করা হয়েছে, কিন্তু সেটা এতটাই মানে রুল বুকটাকে এত সুন্দর করে ওরা এক্সিকিউট করেছে যে দেখতে জিনিসটা ভালো লাগছে। মানে স্ক্রিন প্লে টেমপ্লেট যেগুলো হয় না, সেগুলোকে যদি আপনি ঠিকভাবে এক্সিকিউট করতে পারেন তাহলে একটা ওয়াচেবল ভালো ডিসেন্ট ছবি হয়ে যায়।
এক্সট্রাঅর্ডিনারি হয়তো হয় না, বাট সেটা হয়ে যায়। তো সেটা আর কি হয়েছে, তো সবকটার কম্বিনেশনে ওভারঅল ছবিটা আর কি খুব ভালো দাঁড়িয়েছে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে পারফরমেন্সেস খুব ভালো। তো এখানে সব থেকে প্রথমে যার পারফরমেন্সের কথা বলবো, এখানে যে ভিলেন করেছে মঙ্গপতি চরিত্রটা যে করেছে, তাকে আমি সচরাচর তেলেগু সিনেমাতে আর কি খুব বড় বড় চরিত্র করতে দেখিনি, আমি তেলেগু সিনেমা জেনারেলি ফলো করে থাকি, বাট তার পারফরমেন্স কিন্তু খুবই এফেক্টিভ। সিনেমার প্রথম থেকে সেই ক্যারেক্টারটা যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, আর ক্যারেক্টারটাকে যেভাবে মানে পুরো ওয়ান ডাইমেনশনাল ভিলেন দেখিয়েছে, ঠিক আছে, কোনো মানে নেই আর কি, কোনো ডাইমেনশন বা আর্ক ফার্ক কিছু নেই। মানে আপনারা ভাববেন না যে সেই ভেট্রি মানসী সাই পল্লবী আর প্রকাশ রাজকে নিয়ে একটা নেটফ্লিক্সে দেখবেন অনার কিলিং নিয়ে একটা করেছিল, শর্ট ফিল্ম টাইপের করেছিল, সেখানে যে নুয়ান্সটা আছে প্রকাশ রাজের ক্যারেক্টারে সেরকম টাইপের এখানে পাবেন না। কিন্তু ওয়ান ডাইমেনশনাল ভিলেন হলেও সেটাকে যে পুল অফ করতে হয় যে কনভিকশনের সাথে, যে আপনার খারাপ লাগবে, আপনার মনে হবে যে হ্যাঁ ভাই এই লোকটা ক্ষতি হোক, সেই ব্যাপারটা আপনি যে হেট করবেন অন স্ক্রিনে, সেই পারফরমেন্সটা কিন্তু সে দিতে পারে। তার কাজ খুব ভালো, প্রিয়দর্শী ভালো কাজ করেছে, ছেলে মেয়েটা খুব ভালো কাজ করেছে, ওদের মা সে খুব ভালো কাজ করেছে। তো এদের পারফরমেন্সেস খুব ভালো ছিল। তো পারফরমেন্সেস যেহেতু ভালো, তাই জন্য কিছু জিনিস রেগুলার টেমপ্লেটের জিনিস হলেও ওরা পারফরমেন্স দিয়ে উতরে দিচ্ছে ব্যাপারটাকে। তো ওভারঅল মিলে কিন্তু খুবই এঙ্গেজিং একটা সিনেমা হয়েছে। খালি আমার নেগেটিভ একটা জিনিস লেগেছে এখানে, পক্সো নিয়ে আর কি, পক্সো নিয়ে একটা শেষের দিকে একটা প্রিয়দর্শী আর কি একটা ডায়লগ দেয়, ঠিক আছে, যে একটা 19 বছরের ছেলে আর 17 বছর যদি মেয়ে হয় তাহলে জিনিসটাকে আপনি একভাবে কি করে বিচার করতে পারেন। ওই জায়গাটা আমার মনে হয়েছে যে ওই জায়গাটা না একটু বেটার ভাবে ক্ল্যারিফিকেশন দেওয়া উচিত ছিল। ওটা যেভাবে জিনিসটাকে মানে ডিস্টিংগুইশটা করছে, যেভাবে আর্গুমেন্টটা দিচ্ছে, ওটার মধ্যে একটু আমার প্রবলেমেটিক মনে হয়েছে জিনিসটা, ঠিক আছে। কারণ 18 বছরের একটা মেয়ে যতক্ষণ হচ্ছে না, এবং মানে ওই জিনিসটা আপনারা দেখলে, আমি মানে বললে আর কি ডিটেলে বললে স্পয়লার হয়ে যাবে, বাট আপনারা জিনিসটা যখন দেখবেন, ওই স্পিচের পোর্শনটা যখন দেখবেন যে প্রিয়দর্শী বলছে, সেই জায়গাটা আপনার মনে হবে যে হ্যাঁ ভাই এটা কিন্তু পুরোপুরি স্টেটমেন্টের সাথে আপনি 100% এগ্রি করতে পারবেন না, ঠিক আছে, ওইটা আপনার একটু প্রবলেমেটিক মনে হবে। একটা নেগেটিভ লেগেছে যে প্রিয়দর্শী কেন এই কেসটার মধ্যে ঝাঁপালো, তার পার্সোনাল ক্রাইসিসটা কি, সেই জিনিসপত্রগুলোকে একটু ভালো করে বেক করা উচিত ছিল, তাহলে আরো বেটার হতো। তবে যেহেতু ইমোশনাল কোডটা খুব স্ট্রং, পারফরমেন্সেস খুব ভালো, এবং ওরা যে টেমপ্লেটটা মেনে যেহেতু করেছে, তাই জন্য এঙ্গেজিং। এবং তেলেগু সিনেমা মানে একটা মেন স্ট্রিম অ্যাপ্রোচ আছে, কোনো জায়গায় ছবিটা আপনাকে বোর করছে না, ছবিটা ডিপ করছে না কোথাও, তাই জন্য সুপার এঙ্গেজিং একটা ছবি রয়েছে। তো ওভারঅল মিলিয়ে কোড ছবিটা যখনই নেটফ্লিক্সে আসবে বা কোথাও আসবে ওটিটি প্ল্যাটফর্মে, আপনারা অবশ্যই চেক আউট করে দেখুন, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আমি তেলেগুতে উইথ ইংলিশ সাবটাইটেলস দেখলাম, আমার বেশ ভালো লেগেছে। আপনারা যদি কেউ দেখেছেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।